হুম প্রথমে নতুন ডকুমেন্ট টাইটেল দিব। আমার সাথে সাথে কাজ করবেন, যতটুকু পারেন ততটুকু করে যান। পিক্সেল উইথ 2600, হাইট 1400, রেজুলেশন। ফটো তো সব ফটো দিয়ে তো কাজ হবে, ঠিক আছে? সেক্ষেত্রে 600 রাখতে পারেন, সমস্যা নাই। যেহেতু এখানে লেয়ার স্টাইল কম হবে, যদি লেখা টাকা বেশি হইতো তাহলে আমি এখানে 600 জায়গায় 300 দিতাম, ঠিক আছে? ওকে, কালার মোড 8 GB এবং 8 বিট। ওকে, হাইট 1400, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আমাদের আজকের প্রথম কাজ হচ্ছে গতকালকের কাজটা আরেকটু রিভিউ করা, ঠিক আছে? প্রথমে আমরা করব সেটা অল্টা এফএল প্লেসের মাধ্যমে আমরা একটু গতকালকের ডিসেম্বরের ছবিগুলো নিয়ে একটু আমরা অনেকেই তো করছি, ঠিক আছে? হুম, ছবিগুলো এনে রাখি সবাই। ওকে, আচ্ছা, তারপরে যেটা করব সেটা হচ্ছে নতুন লেয়ার নিয়ে আমরা এই রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে আমরা যেই কোনো একটা কালার সিলেক্ট করব। একটা কালার সিলেক্ট করে ওকে, দেন সেটা অল্টা ব্যাক স্পেসের মাধ্যমে কি করলাম, অ্যাপ্লাই করছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের যে চারটা এখানে চারটা, একটা দুইটা তিনটা চারটা চারটা কি করছি, পিকচার নিজে সমস্ত পিকচারগুলো স্মার্ট অবজেক্টে কনভার্ট হওয়া, কেমন? হ্যাঁ, তো এইটাকে এখন রাস্টারাইজ করব না আমরা, তার আগে আমরা টোটাল আমাদের এই যে আমাদের ডকুমেন্টটাতে আমরা এগুলো একটু হাইড করে রাখি। হ্যাঁ, ডকুমেন্টটাতে একটু ব্রাশ টুলের সাহায্যে কিছু ব্রাশ অ্যাপ্লাই করি নতুন লেয়ার নিয়ে, তাহলে এটা আমাদের জন্য সহজ হবে। হুম, ব্রাশগুলো সবুজের মাধ্যমে কোনো একটা কালার নিব। আর বা যদি আনকমন কোনো সবুজ পেতে চাই তাহলে কালার ডট অ্যাডোবি, হ্যাঁ, যে জিনিসটা আমাদের কালার ডট অ্যাডোবি, সেখান থেকে কোনো স্মার্ট কালার যদি কোনো সবুজ আমাদের ডিফের মধ্যে স্মার্ট কোনো সবুজ যদি দরকার হয় সেটা আমরা এখান থেকে নেব, ঠিক আছে? সেটা আসুক। হুম, আচ্ছা, ঠিক আছে, এখান থেকে ব্রাশ টুল, এটা রক্ত ব্লাড দিয়ে দিই। তারপরে ব্রাশ টুল নিয়ে ব্রাশগুলা যারা সেটআপ দেওয়া বা যাদের সেটআপ দিতে লাস্ট প্রবলেম হয়েছিল, সেটআপ দেওয়ার নিয়ম কি ছিল সি প্রোগ্রামে? কি কথা বলেন না? সি প্রোগ্রামে ঢুকে তারপরে প্রোগ্রাম ফাইল অ্যাডোবি থেকে ফ্রেসেস থেকে ব্রাশ, ঠিক আছে? হুম, তো একটা লেয়ার নিলাম, সবুজের মধ্যে কোনো স্মার্ট কালার এখানে ডিপ কালার এটা পড়ে হয়তো।
এই কালার কোডটা কপি করে নিতে পারি। না, এটা যাবে না। মোটামুটি নতুন একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে কালারটা একেবারে লাল। ওকে, আচ্ছা এখন আমি কি করব, ছবিগুলো আবার চেকমার্ক তুলে দেব। ঠিক আছে, তুলে দিয়ে আমি এখন সাপোজ এই ছবিটাকে মিডলে রাখলাম। তারপরে আমাদের যে উপরের লেয়ারগুলো আছে, উপরের যে যে লেয়ারগুলোতে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করছি সেগুলো সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। ঠিক আছে, গ্রুপ করে এখন আমরা এবার এগুলোতে কাজ করি। তারপরে আমার এই লেয়ারটা, এটা থাকবে এই কর্নারে, এটা থাকবে ঠিক এই পাশে। এগুলোকে একটু আমরা ব্রাশ টুলের সাহায্যে কি করে দিই, মিশিয়ে দিই। ব্রাশ নেওয়ার সাথে 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 যখন দেখবো যে লক হয়ে আছে, আপনি নিউ ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে ওকে চাইবে, অর্থাৎ স্মার্ট অবজেক্টটা রাস্টারাইজ হয়ে যাবে। হ্যাঁ, ওকে দেওয়ার সাথে সাথে রাস্টারাইজ হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের সেটাকে আমি কোনো কিনারা বোঝা যায় মানে যাওয়া যাবে না, কারণ এটাতে মেইন ম্যানিপুলেশনের মেইন ইয়ে হচ্ছে কি আপনার আহ, প্রত্যেকটা ইমেজের আমাদের যে পাশটি আছে অর্থাৎ বা যে কিনারাটি আছে সেটা যখন বোঝা যাবে তখনই সেটার স্মার্টনেস নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা কোনোভাবেই বোঝা যাওয়া যাবে না। যে আমরা গ্রুপটা একটু হাইড করে রাখি, আমরা ছবিগুলো জাস্ট মিশানোর স্বার্থে। ঠিক আছে, তারপরে এটাকেও সেম ওকে দিই। তাহলে আমাদের ওখানে একটু সময় নষ্ট করে ক্লিক করে আবার রাস্টারাইজ করা, ওই সময়টা আমাদের কি বেঁচে যাবে যদি আমরা জাস্ট ক্লিক করে ওই ক্লক অবস্থায় ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে যাই। এবার এটা এক পাশ থেকে একটু জাস্ট মিশাই নিই। তাহলে এখানে আমাদের আরো একটা ছবি ইন করা দরকার। এটার রেজুলেশন ভালো আছে। ঠিক আছে, মোটামুটি এভাবেই সুন্দর। হ্যাঁ, আচ্ছা এবার আসেন আমরা একটু লেখাগুলো ইয়ে তুলে দিই গ্রুপের। টোটাল গ্রুপ এই অবস্থায় রেখে যদি আমি এটার অপাসিটি কমাই তাহলে কি হবে, আমার একসাথে টোটাল সমস্ত লেয়ারগুলোর অপাসিটি কমবে এবং একটু একটু বোঝা যাবে টোটাল। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের যে এই শেপটা আমাদের, যেহেতু এই শেপটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের অংশ, এই শেপটা এই ধরনের শেপগুলো ব্যাকগ্রাউন্ডের অংশ হয়, তাহলে সেক্ষেত্রে আমি গ্রুপের মধ্যে এই শেপটা গ্রুপের বাইরে রাখবো। হ্যাঁ, এই তিনটা শুধু গ্রুপ করে রাখবো। হুম, এই শেপটা উপরে তুলে রাখবো। বাংলা লেখার ক্ষেত্রে আপনাদের আর কারো কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলার এখানে আমরা লিখলাম না। এখানে জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আমি যা বললাম যে কালার কমিউনিকেশন। হ্যাঁ, কালার যেহেতু আমরা ব্লেন্ড মোড দেখছি তাই না, আমরা এখানে কিছু কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা নতুন লেয়ার নিই। হুম, নতুন নতুন লেয়ার নিলাম, পুরাটা সিলেক্ট,
তারপরে এখান থেকে আমরা সবুজের মধ্যে কি একটা কালার নিলাম এবং এটা এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এবার এই কালারটা আমরা এখান থেকে বিভিন্ন কালার অ্যাপ্লাই করব। টোটাল বিভিন্ন কালার অ্যাপ্লাই করব এটার মধ্যে। স্ক্রিন কালার ডক, এটার অপাসিটি আমরা দিব 60, ঠিক আছে। আচ্ছা দেখি লাইটিং কালার কেমন লাগে। কালার ডকটা এখন পর্যন্ত সুন্দর আসছে। তারপরে লাইটিং কালার, ওভারলি, সফট লাইট, পিন লাইট। এখানে স্ক্রিন লাইটিং থেকে আবার দি লাইটিং স্ক্রিন কালার ডক, এই কালারটাই থাকুক, ঠিক আছে। এখানে আমরা যেটা করব, আমাদের যে লালটা দেখেন, লালটা যেন আমাদের ক্লিয়ার থাকে। হ্যাঁ, এটার অপাসিটি দরকার হলে একটু কমাই দিই 40%। হ্যাঁ, এই টিক চিহ্ন তুলে দেখেন, এটা এখানে কি, এখানে টোটাল একটু একটা এই যে কালোগুলা ছিল, কালোর উপরে কি হয়েছে, জাস্ট একটা সবুজ আবরণ অ্যাপ্লাই হয়েছে। টোটাল ডিজাইনটার মধ্যে একটু সবুজ আবরণ অ্যাপ্লাই হয়েছে, কেমন। যাক, তারপরে আপনার শুধু জাস্ট এখানে যেটা আমি লিখতে বলছিলাম, সাদা, সাপোজ সাইন, তারপরে লিখবেন। এটা কিন্তু আপনাদের কালকে অবশ্যই মাস্ট বি, মানে পরের ম্যানিপুলেশনটার চেয়ে এটা সবার আগে করবেন, এটা আপনার বাড়ির মেইন ইম্পর্টেন্ট কাজ, সবাই দিতে হবে এটা কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দন্তন্য করতো না। এল, হ্যাঁ 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 হ্যাঁ, এল ই ডি, এলইডিপি, কেমন, এলইডিপি স্পেস তারপরে বি হাইপেন 2, ঠিক আছে। লাস্টে লিখে দিবেন কেমন। এখান থেকে আমি 8 দিলাম। ঠিক আছে, যাক, তাহলে মোটামুটি এই আমরা নর্মালি কি করব, এভাবে একটা ম্যানিপুলেশন করব, এবং এই ম্যানিপুলেশনটা অবশ্যই আমরা কালকে অবশ্যই জমা দিব, কেমন। অর্থাৎ ম্যানিপুলেশনটি কি টোটাল আমাদের কমপ্লিট হওয়ার পরে আমরা কি করব, টোটাল কমপ্লিট হওয়ার পরে আমরা চেক করব। চেক করার জন্য হয়তো আপনি ট্যাব চেপে টোটাল ডকুমেন্টটাকে খালি করে দিতে পারেন, আপনার টুলবার এবং এই প্লেট বার সব চলে যাবে। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার জিরো, যখন ফুলফিল কি হবে 100% জুম হবে, তখন আপনি হ্যান্ড টুল ধরে এটাকে চেক করে নেবেন। কি চেক করবেন, আপনার কোনো পিকচারের কিনারা বা বর্ডার রয়ে গেছে কিনা, ঠিক আছে। যদি কোনো পিকচারের কিনারা বা বর্ডার রয়ে যায় তাহলে আপনি ফেল, ঠিক আছে। ভালো করে খেয়াল করবেন কোনো পিকচারের কিনারা বা বর্ডার রয়ে গেছে কিনা, ঠিক আছে। তাহলে পুরো ডিজাইনটা আপনার ভেস্তে যাবে। হ্যাঁ, ওকে। তারপরে শুধু আমরা এটাকে সেভ করব, জেপিজি, জেপিজি তো সেভ, পুনরায় আবার আমরা সেভ করে নিলাম।